শুয়ে বসে কিভাবে টাকা ইনকাম করবে কিছু আইডিয়া দেবো। এই আইডিয়া কাজে লাগে আপনি শুয়ে বসে বসে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারবেন। যাদের আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা হিসাব করবেন, একটা খাতার নোট নেবেন, হিসাব করবেন কোন কোন জায়গায় কত টাকা আপনার যদি বাপের বা আপনার নিজের সম্পত্তি থাকে বা অনেক টাকা থাকে, 20 লাখ 10 লাখ টাকা থাকে, তাহলে আপনি ঘুমিয়ে বসে বসে টাকা ইনকাম করতে পারবেন। কিছু আইডিয়া দেব, এই আইডিয়া কাজে লাগিয়ে আপনি বসে বসে যারা পরিশ্রম করতে চান না, কিন্তু ব্যাংকে অনেক টাকা আছে, কিন্তু ব্যাংকে টাকা থাকলে কিন্তু ব্যাংকে থেকে বেশি লাভ দেয় না, অল্প লাভ দেয়, তো ওই টাকায় কিন্তু সংসার চলবে না। তো আপনার বেশি ইনকামের জন্য কিছু আজকে আইডিয়া দেবো, যে আইডিয়া কাজে লাগে আপনি ঘুমিয়ে শুয়ে টাকা ইনকাম করবেন। 1 নম্বর আইডিয়া হচ্ছে, আপনার যদি 20 লাখ বা 30 লাখ টাকা থাকে, আপনি ঢাকা শহরে 2টা 3টা ফ্ল্যাট কিনবেন। ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাট ভাড়া দিবেন আপনি। ওই কোনটাকে একটা যে কিনে, যেমন 10 বছরের জন্য, 5 বছরের জন্য, যেমন অনেকে মালিকরা আছে যারা কোটি টাকা ইনকাম করে, বড় ফ্ল্যাট করে, মানে বিল্ডিং করে। তো সেখান থেকে আপনি শেয়ারে তাদের যদি আপনি 10 লাখ টাকা দেন, বলেন যে আপনার 4টা রুম দিবে 5 বছরের জন্য, 4টা রুম দিবে আপনাকে, সেই 4টা রুম। তো আপনি 10 লাখ টাকা কিন্তু আবার 5 বছর পর আবার আপনার সে ফেরত দিয়ে দিবে। আপনার টাকা আনাম টাকাও থাকবে, এটা ব্যাংকের মতনই আনাম টাকাও থাকবে, মাসে শেষে আপনি ফ্ল্যাটের ভাড়া পাবেন। মানে আপনি ধরেন 4টা রুম যদি ভাড়া দেন, যদি একটা রুম, এখন তো ঢাকা শহরে মনে করেন একটা রুম 6,000 7,000 8,000 10,000 এরকম, ধরেন আপনি কমপক্ষে 30,000 টাকা পাবেন 4টা রুমে, 30,000 অথবা ধরেন 20-25,000 এরকম। এটাই কিন্তু আপনার বাজার খরচ চলে যাবে। তখন ঘুমিয়ে শুয়ে আপনি টাকায় মাস শেষে ভাড়া পাবেন, আর ঘুমিয়ে থাকবেন। কোনো পরিশ্রম করতে হবে না, কাজ করতে হবে না, শুধু আপনার যদি টাকা থাকে বা সম্বল থাকে, এটা কাজে লাগিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। এটা মনে করেন এটা টাকার আপনি দলিল করে নেবেন বা স্ট্যাম্প করে নেবেন। আর এটা কোনো বিশ্বস্ত মানুষ যারা আছে, মানে পরিচিত, ঢাকা শহরে অনেকে যাদের আত্মীয় স্বজন আছে বড় ফ্ল্যাট করে, মানে অন্যের থেকে টাকা নিয়ে আর কি মালিকের ফ্ল্যাট বানায়, সে তো ওইভাবে আপনি শেয়ারে নিতে পারেন। মানে বসে আপনি টাকা ইনকাম করতে পারবেন, এটা আপনার টেনশন থাকবে না কোনো। তো আবার যখন কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, তখন আপনার টাকাটা তারা ধরেন 10 লাখ টাকা দিলে 20 লাখ সাথে আপনি ঘর ছেড়ে দেবেন এবং টাকা দিয়ে দেবো তারা। তখন আপনি আবার অন্য জায়গায় ফ্ল্যাট কিনতে অন্য কন্ট্রাক্টে কিনবেন, মানে একটা শেষ হলে আরেকটা করতে পারবেন। তো এটা হচ্ছে 1 নম্বর আইডিয়া। আরেকটা আইডিয়া হচ্ছে, এই আইডিয়াটা অনেক কার্যকরী। গ্রামে বা যে কোনো ফার্মে, আপনি গরুর ফার্মে যদি আপনি গরুর মালিকরে বলেন যে আমি এই কিছু গরু কিনে দেব, ধরেন গরু কিনে দিলেন, সে গরুর যখন বাচ্চা হবে, সে বাচ্চার অর্ধেকের বেশি, মানে অর্ধেকই আপনি পাবেন, আর যে লালন পালন করবে সে অর্ধেক। ধরেন আপনি একটা গাভী কিনে দিলেন, সে গাভীর দুধ হলো, তো সে দুধের টাকা আপনি অর্ধেক পাবেন, সে তারা অর্ধেক পাবে। মানে এইভাবে যদি আপনি ইনকাম করেন, এটাও আপনি শুয়ে বসে টাকা ইনকাম করতে পারবেন। তারপরে একটা গাভী হলো, তার 2টা যদি বাচ্চা দেয় সেই গাভীর, তো বাচ্চা থেকে তো আপনি বছরে ধরেন 1 লাখ টাকায় একটা গাভী পেয়ে যাবেন। ধরেন 2 লাখ টাকা বিক্রি করলে 1 লাখ টাকা যে লালন পালন করবে তার, আর যে আপনি যে টাকা দিয়েছেন আর অর্ধেক হচ্ছে আপনার। তো এইভাবে কিন্তু আপনার টাকা ইনকাম হবে। এটা হচ্ছে আরেক আইডিয়া। আর আমি এখানে আমের রেসিপি, মানে আমের বানাইতেছি, আমের পায়েস। তো এই পায়েসটা খেতে ভীষণ মজা। তো আমি কীভাবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন কি দিছি। আমের পায়েসে কি বেশি উপকরণ লাগে না, অল্প কিছু উপকরণ দিলে। এখানে আমি হচ্ছে এটা দারুচিনির এলাচ গুঁড়ো, এটার ফ্লেভার আসে সুন্দর একটা, তো এই পায়েসের ভিতরে। তো এটা দিবেন আপনারা। পরে বাদাম, পায়েসের উপর দিয়ে বাদাম দিলেই ভালো লাগবে, ভেতরও দিতে পারেন। তো এইভাবে আমি পায়েসটা আগে রান্না করলাম। আর আমটা আগে জাল দিয়ে নেবেন, আমটা আগে জাল দিলে কি, মানে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আরও কিছু আইডিয়া দেবো। সেই আইডিয়া কাজে লাগিয়ে আপনি কিন্তু শুয়ে বসে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনার মনে করেন আপনার বাপের সম্পত্তি থাকে বা টাকা পয়সা জমানো থাকে, এটা কাজে লাগে। অনেকে আছে মনে করেন
টাকা পয়সা আছে কিন্তু সেটা ঠিকভাবে কাজে লাগাতে পারে না। এমন আছে অনেকেই ধরেন একটা বড় ব্যবসা দিল, ধরেন এক জায়গায় 10 লাখ টাকা 20 লাখ টাকা ব্যবসা দিল, কিন্তু সেই ব্যবসা লস খাইলো, কিন্তু টাকাও গেল, মানে কোনো ইনকামই হলো না। তো আপনি টাকা দিয়ে টাকা আনতে পারবেন যদি আপনার টাকা থাকে। তো আরেকটা হচ্ছে যেমন হসপিটালে শেয়ার, বড় বড় আরেকটা আইডিয়া দিই, বড় বড় হসপিটালে শেয়ার থাকে। ধরেন একটা হসপিটাল দিতেছে বড়, অনেক বড় একটা কোম্পানি একটা হসপিটাল দেবো, তো সেখানে 20-30 জন শেয়ার থাকে। মানে ধরেন একটা হসপিটালে তো অনেক টাকা লাগে, কোটি টাকা লাগে, সেখানে যদি আপনি 5 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে দেখবেন ওই হসপিটাল থেকে মাসে ভাড়া হবে, যত ভাড়া আসবে, মানে যত টাকা ইনকাম হবে হসপিটাল থেকে, সেই মানে যে একজন মালিক থাকে তাকে যদি আপনার টাকাটা দেন, তো সে কিন্তু ওই মানে হসপিটাল থেকে যত ইনকাম হবে 20 জন যদি শেয়ার থাকে, 20 জন থেকে 20 ভাগ হলে 1 ভাগ আপনি পাবেন। তো সেক্ষেত্রে আপনি অনেক টাকা বসে বসে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি মনে করেন টাকা থাকলে বুদ্ধি থাকলে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে, আপনার কোনো লস হবে না, এখানে আসল টাকাও থেকে থাকবে, লাভও পাইবেন। তো এইভাবে যদি আপনি শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করেন, শুধু বাড়িতে আপনার টাকা দিয়ে যাবে তারা। তো এইভাবে আপনি একটা করতে পারেন। তারপর আরও বড় বড় প্রতিষ্ঠান আছে যেখানে মনে করেন আপনি টাকা দিয়ে তারপরে আপনি টাকা ইনকাম করতে পারেন। এরকম অনেক আছে, হসপিটাল আছে, বড় বড় ব্যাংক আছে, তারপরে ফ্ল্যাট আছে, মানে অনেক রকমেরই আছে। তবে আইডিয়া থাকতে হবে, এরকম ভালো মানুষের সাথে আমরা পরিচিত থাকতে হবে, তাহলে কিন্তু আপনি অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। আর এখানে আমি মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। তো দেখুন এখানে কিছু, আর আপনার যতগুলো আইডিয়া বললাম এই আইডিয়া কাজে লাগিয়ে আপনি ঘরে বেশি, এমন আছে তারপরও কতগুলো এমন আছে গরিব মানুষ, অনেকগুলো মানুষ কিন্তু তাদের গরু ছাগল কেনার পয়সা নেই, আপনি যদি তাদেরকে কিনে দেন। তারপরে আরেকটা আইডিয়া দেবো, সবচেয়ে এটাও ভালো কার্যকরী আইডিয়া, যেমন ঘুমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি কিছু গাড়ি কিনে দিলেন, অটো গাড়ি আছে, যাদের মাইক্রো কেনার সামর্থ্য আছে, তারপরে মিনি কার, তারপরে এখন যেমন আপনি যদি অটো রিক্সা আপনি ধরেন 4-5টা অটো রিক্সা কিনে মনে করেন ভাড়া দেন, একটা অটো রিক্সা থেকে আপনার 400 টাকা পাবেন প্রতিদিন। 400 টাকা, কেউ 500 টাকা দেয়, কেউ 300 টাকা দেয়, তো যে মানুষ বুঝে আর কি। এভাবে ধরেন আপনি যদি একটা অটো রিক্সা কিনে দেন কাউকে, তো সেখান থেকে আপনি যদি প্রতিদিন আপনার 400 টাকা করে দিব প্রত্যেকটা দিন। ধরেন আপনি যদি 2টা কিনে দেন তাহলে 800 টাকা পাবেন, আর 4টা কিনে দিলে আপনি 1600 টাকা পাবেন। আপনি ঘরে বসে বসে ঘুমিয়ে 1600 টাকা পাইতেছেন প্রতিদিন। এটা কিন্তু বাজার খরচ, প্রতিদিন বাজার খরচ চলে আপনার অনেক টাকা থেকে থাকবে। এভাবে আপনি ঘুমিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবেন, শুয়ে বসে কোনো চিন্তা থাকবে না, শুধু আপনার টাকা থাকলেই হয়। অনেক ভাইয়েরা আছে যেমন 10-20 বছর 30 বছর বিদেশ করেছে, তারপরে অনেক মানে প্রবাসে অনেক কষ্ট করে 30-40 লাখ টাকা জমিয়েছে। আপনার সেই টাকাটা আপনি ওইভাবে কাজে লাগাতে পারেন। আমি যতগুলো আইডিয়া দিলাম, যে কোনো একটা আইডিয়া আপনি কাজে লাগাতে পারেন, তাহলে দেখবেন আপনি ঘুমিয়ে টাকা ইনকাম করবেন, আপনার কোনো টেনশনই থাকবে না, টাকা নিয়েও কোনো চিন্তা থাকবে না, সময় মতো আপনি টাকা পেয়ে যাবেন। তো এটা আপনার 5 নম্বর আইডিয়া দিলাম। তো এই কটা আইডিয়া আপনার কোন আইডিয়াটা বেশি ভালো লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আরও অন্য আইডিয়া আছে আমার কাছে অনেক, যদি আপনারা জানতে চান কমেন্টে জানাবেন, আমি বলে দেব আপনাদের, কমেন্টে বলে দেব সবাইকে কে কোন আইডিয়া, মানে কোন কাজটা করতে চান বা কোন কাজটা করলে আপনার ভালো হবে, সেটা যদি সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের বলে দেব। তো দেখুন এখানে লাউ দিয়ে মাছের মাথা রান্না করলাম, কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করে দেবেন, আপনাদের সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো যারা নতুন বন্ধু আছেন আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনে বাজিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।